আজকে এসেছি ছাদে আবারও। এখন প্রত্যেকদিন ছাদে আসা হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে না এখন দিনের বেলা খুব একটা। এখন ছাদে এসেছি আজকে বটবটি কড়াই তুলবো। সেদিন বললাম না, কত দেখালাম তোমাদেরকে, কত বটবটি কড়াই হয়েছে, অনেক বড় বড় হয়েছে। এখন এই দেখো এখানে একটা দেখছো না, কিন্তু পোকাও হয়েছে গাছে। আর ওইখানে দুটো হয়েছে, ওগুলো অনেকটা বড় বড়, দাঁড়া দেখাচ্ছে। এই দেখো, এইগুলোই পেরে নেবো আজকে, নাহলে আবার পেকে যাবে। এই দেখো মাম্মা, বাজারেও এরকম পাওয়া যায় নাকি আমি তাই ভাবছি, এত বড় বড়। হ্যাঁ দেখ, এটা তুলি। হ্যাঁ এত ভালো লাগছে তুলতে, দেখো কত বড় বড় পুরো। এগুলো নাহলে পেকে যাবে, বেশ অনেকগুলো আছে। ওইদিকেও আছে অনেক, কিন্তু গাছে অনেক পোকা হয়ে গেল। সার্ফের জল দেখি বৃষ্টি হচ্ছে বলে দেওয়া হয়েছে না। কেমন লাগছে মাম্মা? খুব সুন্দর। আমার তুলতে এত ভালো লাগছে। যারা তোমরা মানে ছাদ বাগানে চাষ করো তারাই বুঝতে পারবে নিজের গাছের সবজি কতটা ভালো লাগে। আর প্রথম বছর কিন্তু আমরা এই বটবটি করে লাগিয়েছি, আর প্রথম বছরে এত ফলন পেয়েছি যে আমার খুব ভালো লাগে। চারিদিকে হয়ে আছে, ওইদিকে দুটো তুলতে হবে। এই দেখো, ও মনে হচ্ছে বাজার থেকে টাটকা কিনে নিয়ে আসা। তবে এত টাটকা তো বাজারে পাওয়া যায় বল মামা? না না, সব কেমিক্যাল হয়ে থাকে। একমাত্র আমাদের ছাদ বাগানে এত বড় বড় টাটকা টাটকা ফলন। এই যে দেখাও যাচ্ছে না। এখানে একটাই বড় হয়েছে, একটা ছোট আছে। একটা বোটায় দুটো দুটো করে হয়। যা তুলেছি আজকে হয়ে যাবে। এগুলো বড় হোক, এগুলো বড় হলে এখনো বড় হবে। এগুলো পোকাটা অনেকটাই হয়ে গেছে বর্ষায় না, বললো সার্ফের জল দিলে কমবে। দেখা যায় আজকে সার্ফের জল দেবো বিকেলবেলা, দেবো না বিকেলবেলা দেবো। প্রচন্ড পোকা হয়েছে। এই দেখো এতগুলো তুলেছি, আজকে এই কটাই রান্না করে নেবো। আবার বড় হবে তখন আবার রান্না হবে। আজকে এই কটাই ঠিক আছে আমাদের। তো ছাদ বাগানের বটবটি কড়াই তোলা হয়ে গেছে, এখন তুলবো কলমির শাক। আজকে ছাদ বাগানের সবজি রান্না হবে দুপুরবেলায়, কলমির শাক। আর মাঝে মাঝে এরকম ছাদ বাগানের ফসল তুলে রান্না করতে বেশ ভালো লাগে। যখন এত কষ্ট করি ছাদে মানে গাছপালা লাগানোর জন্য, তখন একটু কষ্ট হয়, কিন্তু যখন ফসল ওঠে মানে ফসল পাই তখন এত আনন্দ হয়, মানে এইটুকু পেলেও প্রচুর আনন্দ হয়। অনেক কলমির শাক হয়েছে, মানে সপ্তাহে একদিন করে কলমির শাক তুলতেই হয়। আর মাম্মাম তো কলমির শাক খেতে খুবই ভালোবাসে। তো এখানে শাক তোলা হয়ে গেছে, আর এখন ছাদ বাগানের সবজিও মোটামুটি তোলা হয়ে গেছে। তো চারিদিকের ওয়েদারটা বেশ ভালো, সকাল থেকে একটু বৃষ্টি হয়, এখন আবার রোদ উঠেছে, তবে আবার হয়তো বৃষ্টি নামবে। তো চলো, আমাদের তো ছাদের কাজ হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে যাই। তো ছাদ থেকে চলে এসেছি এখন, আর আজকে তুলে নিয়ে এসেছি ছাদ থেকে অনেক কিছু। দেখো এখানে আছে অনেকগুলো কলমির শাক, বেশ অনেকগুলো কলমির শাক হয়েছে আজকে। আর এখানে আছে বটবটি কড়াই, এই প্রথম বটবটি কড়াই তুললাম, আর এত ভালো লেগেছে আজকে বটবটি কড়াইগুলো তুলতে। আর এগুলো রান্না হবে কি হবে না জানি না, তবে পুঁই শাক রান্না করবো আজকে। এখানে নিয়ে এসেছি একদম টাটকা টাটকা পুঁই শাক, আর পাতাগুলো এত সুন্দর দেখতে না, মানে কাঁচাই মনে হচ্ছে খেয়ে নিই, এত সুন্দর পুঁই শাক হয়েছে এবার আমার ছাদে। তো চলো এবার এগুলো রান্না বান্না করা শুরু করি। তো দুপুরে রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন খাবার সময় তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হয়েছে যে কলমির শাক আমার ছাদ বাগানের, রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি। আর হয়েছে ডাল, এখানে হয়েছে পটল ভাজা, আর হয়েছে পুঁই শাকের তরকারি। আমার ছাদ বাগানের পুঁই শাক দিয়ে আজকে চিংড়ি দিয়ে রান্না করেছি। তবে আজকের বেশিরভাগটাই আমার ছাদ বাগানের সবজি, সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারবো আমরা।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন দেখো নেমেছে প্রচণ্ড জোরে বৃষ্টি, মানে প্রত্যেক দিন দুপুরের পর থেকে এরকম বৃষ্টি নামছে, আর এখনও তাই, তার সাথে সাথে হচ্ছে হাওয়া। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।